আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। আমি শায়েখকে বিনীত অনুরোধ করছি, শায়েখ কন্টিনিউ করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। অতঃপর শুকরিয়া করছি আল্লাহর, যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ বা অসুস্থ অবস্থায় তার শুকরিয়া আদায় করার মতো তৌফিক দান করছেন। এবং আমরা আজকে জুমের মাধ্যমে যে লাইভে প্রোগ্রামটি করছি, সেই প্রোগ্রামে আমাদের তৃতীয় পর্বে আল্লাহ তাআলা আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। তো আমাদের ধারাবাহিক কথা চলছিল যে আহ, লাইলাতুল কদর কততম আহ, রাত্রিতে, মানে কোন রাত্রে কোন তারিখ। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস, সহিহ বুখারী এবং মুসলিম সহ বিভিন্ন সুনানে আরবার হাদিস রয়েছে, আহ, যেখানে বলা হয়েছে যে লাইলাতুল কদরটা রয়েছে 21, 25, 23, 27, 29 এই পাঁচটি রাত, যেটা রমজান মাসের শেষ দশকের বেজোড় রাত হিসেবে আমাদের কাছে সাব্যস্ত। তো এই রাতগুলির মধ্যে লাইলাতুল কদর লিখিত রয়েছে। নির্দিষ্ট করে 27 রাত লাইলাতুল কদর নাই। এজন্য আমাদেরকে, যদি আমরা লাইলাতুল কদর পেতে চাই, জীবনে একটি হলেও যদি লাইলাতুল কদর পেতে চাই, আমাদের উচিত প্রত্যেকটি লাইলাতুল কদর আমাদের জীবনে নিয়ে আসার। কারণ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিশেষ সুযোগ। আমরা অনেক নেকি হাসিল করতে পারবো এই রাত্রে, এবং ইবাদত করার মতো রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। তো যদি আমরা জীবনে একটি রাত লাইলাতুল কদর হিসেবে পেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এই লাইলাতুল কদরের যে রাতগুলির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, অর্থাৎ রমজান মাসের শেষ দশকের বেজোড় রাতগুলি 21, 23, 25, 27, 29, এই রাতগুলি আমাদেরকে অনুসন্ধান করতে হবে। এবার আমরা আলোচনা করব লাইলাতুল কদর কিভাবে আমরা পালন করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ইযা দাখালাল আশরু শাদ্দা মিজারাহু। লাইলাতুল কদর যে কিভাবে পালন করব, এইটা সবচেয়ে বেশি আমরা কার কাছ থেকে শিখবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিখবো। আমাদেরকে পথ দেখিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখিয়েছেন তার মাধ্যমে। তো তিনি আমাদের সঠিক পথের রাস্তা চিনিয়েছেন, যে কোন রাস্তায় চলতে হবে, কোনটা হেদায়েতের পথ, কোনটা সঠিক রাস্তা, কোনটা জান্নাতের রাস্তা, কোনটা আল্লাহর পথ। তো সেই রাসূলই আমাদেরকে পন্থা এবং পথ শিখিয়ে দিবেন, যে কোন রাস্তায় কোন পন্থায় চললে আমাদের জন্য এটা সহজ হবে, এবং কিভাবে আমরা ইবাদত করব, লাইলাতুল কদর কিভাবে আমরা পালন করব। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এটা বলছেন, ওয়া আহিয়া লাইলা ওয়া আহিয়া লাইলাতাহু লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ দশক উপস্থিত হতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমর বেঁধে নিতেন। রমজানের শেষ দশক আসলে আল্লাহ রাসূল কোমর বেঁধে নিতেন, রাত্রি জাগরণ করতেন এবং তার পরিবারকে রাত্রি জাগরণ করাইতেন। তাহলে এটা আমাদের জন্য জরুরি। আমরা খুব শক্তপোক্ত ভাবে ইবাদত করার জন্য লাইলাতুল কদরে নেমে পড়ব। এটা হবে আমাদের জন্য জরুরি কাজ। দ্বিতীয়ত, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, কোমর বেঁধে নিতেন ইবাদত করার জন্য, খুব শক্তপোক্ত ভাবে প্রস্তুতি নিতেন এবং ইবাদত করতেন তিনি। আর তিনি শুধু নিজে করতেন না, নিজে করার পাশাপাশি তার পরিবার বর্গকেও এই কাজের প্রতি তিনি উৎসাহিত করতেন বা কাজ করার জন্য তিনি বলতেন। এরপরে আমরা আসি যে তিনি বলেন যে ইয়াস্তাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াস্তাহিদু ফি গায়রি। শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত কষ্ট করতেন, অন্য সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তত কষ্ট করতেন না। মানে শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই ইবাদত করতেন, এবং শেষ দশকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এবং ইসলাম হাদিস দ্বারা সাব্যস্ত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের যতগুলি দিন দিয়েছেন, মানে আমরা ইংরেজি মাস হিসেবে 365 দিন দেখি। ইংরেজি মাসগুলি হিসাব করলে 365 দিন যদি আমরা ধরি বছরে, 365 দিনের মধ্যে সবচেয়ে উত্তম এবং উৎকৃষ্ট দিন রাত হচ্ছে, দিনগুলি হচ্ছে আহ রমজান মাসের শেষ দশকের রাত। মানে রমজান মাসের শেষ দশকের রাত্রিগুলি এই 365 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আর জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে
এই 365 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন। রমজান মাসের শেষ দশক এর রাতগুলি সবচেয়ে বেশি উত্তম, আর জিলহজ মাসের প্রথম 10 দিনগুলি হচ্ছে সবচেয়ে বেশি উত্তম এই 365 দিনের মধ্যে হতে, দিনগুলির মধ্যে হতে। তো সেই জন্য আমাদেরকে রমজান মাসে ইবাদত তো করতেই হবে আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর করুণায়, আল্লাহর দয়ায়। পাশাপাশি আমাদের রমজানের শেষ দশকে একটু বেশি করে ইবাদত করতে হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। হাদিসটি সহিহ মুসলিমের 1175 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের বর্ণনাকারী। ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে সর্বদা বেশি বেশি প্রার্থনা করা মুস্তাহাব, আর রমজান মাসে আরো বেশি প্রার্থনা করা এবং রমজানের শেষ দশকে আরো বেশি প্রার্থনা করা, এটা আরো বেশি উত্তম, আরো বেশি মুস্তাহাব। তিনি বলছেন যে রমজান মাসে তো মুস্তাহাব, তার মধ্যে আবার শেষ দশকের বেজর রাত্রিগুলি সবচেয়ে বেশি উত্তম। বিশেষভাবে যে দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়ে দিয়েছিলেন বেশি বেশি পড়ার জন্য, যে তুমি যখন লাইলাতুল কদর পাবে তখন তুমি এই দোয়া পড়বে। বা আল্লাহ রাসূলের কাছ থেকে তিনি জানতে চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি লাইলাতুল কদর পাবো তখন আমি কি দোয়া করব, কি বলবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন যে তুমি এটা বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করেন। তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। ফা'ফু আন্নি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। এই দোয়াটা আমাদের প্রত্যেকের মুখস্থ করা উচিত, এবং লাইলাতুল কদরের রাত্রিগুলিতে, বিশেষ করে শেষ রমাজানের আমরা যে কোনো সময় এটা পড়তে পারি, কিন্তু শেষ রমজানে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্বীকৃত একটি আমরা সুন্নাহ বলতে পারি, মুস্তাহাব আমল বলতে পারি, যেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছিলেন। সেই আমলটা আমরা করার জন্য চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। এই হাদিসটিও বর্ণিত হয়েছে 3513 নম্বর হাদিস, তিরমিজিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে 23, 25, 27 তারিখে এই দিনগুলিতে মসজিদে নববীতে জামাত সহকারে তারাবি সালাত পড়েছিলেন। তিনি এই 3 দিনের প্রথম দিন রাতের 1/3 পর্যন্ত, দ্বিতীয় দিন মধ্যরাত পর্যন্ত, এবং তৃতীয় দিন প্রায় পুরো রাত। তৃতীয় দিন তিনি স্ত্রী কন্যা সহ সারা রাত্রি আহ আহ, তথা সাহাবীদের সাহারির পূর্ব পর্যন্ত তিনি দীর্ঘ সময় ধরে সালাত আদায় করেছেন। এই মর্মে আবু দাউদের 1375 নম্বর হাদিস বিদ্যমান রয়েছে। এ সময় তিনি কোনো আহ ওয়াজ নসিহত করেননি, বা কোনো আপনার হচ্ছে তাফসির মাহফিল করেননি, যেটা আমাদের সমাজে করা হয়ে থাকে। আমরা দেখি যে লাইলাতুল কদরের জাগরণে খুব বেশি আলোচনা হয়, কোরআন এবং হাদিস থেকে আলোচনা হয় হয়তো অনেক জায়গায়, কিন্তু কোরআন হাদিস থেকে আলোচনা, বক্তৃতা হচ্ছে। আসলে এই রাত্রি তো বক্তৃতা করার রাত্রি নয়, বরং এই রাত্রিটা হচ্ছে নিজের তওবা করার রাত্রি। এই রাত্রিটা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার রাত্রি। এই রাত্রিটা কান্নাকাটি করার রাত্রি। এই রাত্রিটা দীর্ঘ সময় ধরে সালাত আদায় করা, দীর্ঘ সময় ধরে কোরআন তেলাওয়াত করা, দীর্ঘ সময় ধরে ইস্তেগফার করা, তাওবা করা, জিকির আজকার করা। এই রাত্রিটা ইবাদত, বিভিন্ন বহুমুখী ইবাদতে মশগুল থাকার মাধ্যমে এই রাত্রিটা আহ জাগরণ করা, এটাই হচ্ছে এই রাত্রির আপনার হচ্ছে আসলিয়াত বা প্রকৃতত্ব। তো এখন বিষয় হচ্ছে যে আমরা যে ওয়াজ নসিহত করে এই রাত্রি পার করি বা কাটিয়ে দিই, এটা কি আদৌ সুন্নাহসম্মত? উত্তর হচ্ছে না, এটা সুন্নাহসম্মত নয়। তবে হ্যাঁ, মাঝে মাঝে মানুষের মানসিকতা ঠিক করার জন্য, ঘুম ছুটানোর জন্য, বা বিভিন্ন কারণে যদি আমরা একসাথে রাত্রি জাগরণ করি, যদি এটা নিরিবিলি করা ভালো, একাই ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, এটা হচ্ছে সেই রাত। আসলে এই রাতের প্রকৃতত্ব আমরা এখনো অনুধাবন করতে পারিনি, অনুভবও করতে পারিনি। আল্লাহ তাআলা আমাদের সঠিকটা বুঝার, অনুভব করার, অনুধাবন করা তৌফিক দান করুন, আমিন। তো এই রাত্রে একা একাই মূলত কান্নাকাটি করে দোয়া করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহকে খুব কাছে থেকে একেবারে আল্লাহকে নিকটে নিয়ে আল্লাহর কাছে মোনাজাত করা, আল্লাহর কাছে কান্নাকাটি করা, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর ইবাদত করা, এটা আমাদের জন্য সবচেয়ে বেশি উত্তম। তবে মানুষ যদি একত্রে জাগরণ করে এই রাত্রি, তাহলে মানুষের মন মেজাজ ঠিক রাখার জন্য, ঘুম ছুটিয়ে রাখার জন্য, বা মানুষকে আপনার হচ্ছে এই রাত্রের ব্যাপারে অ্যাক্টিভ করার জন্য এই ইয়েগুলো করা যায়। মাঝে মাঝে হয়তো দু একটা হাদিস বা কোরআনের আয়াত তাফসির করা কিছুটা সামান্য পরিমাণে করা যেতে পারে, এটা সম্পূর্ণ বিদআত নয়। কিন্তু এটাকে যদি আমরা শুধু ওয়াজের রাত্রি বানিয়ে দিই,
ওয়াজ নসিহতের রাত বানিয়ে দিই, তাহলে এই রাত্রে যে আসল কার্যকারিতা সেটা নষ্ট হয়ে যাবে। এই রাত্রে যে আসল চাহিদা, সেই চাহিদাটা নষ্ট হয়ে যাবে। এই রাত্রে যেটা আমাদের করা উচিত ছিল সেটা থেকে আমরা দূরে সরে যাব। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা বলি যে ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে এই রাতে আপনার একনিষ্ঠতার সাথে ইখলাসের সাথে আপনার ইবাদত করার তৌফিক দান করেন। পাশাপাশি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি আপনি মাফ করে দিয়েন, এবং মাফ নেওয়ার জন্য যেইভাবে আপনার কাছে দোয়া করতে হবে সেই রকম মন মেজাজ আপনি আমাদের তৈরি করে দিয়েন। আমরা আপনার কাছে চাইতে পারি এমন হেদায়েতের নূর আপনি আমাদের অন্তরে ঠেলে দিয়েন। আল্লাহুম্মা আমিন। এখানে আমাদের আলোচনার প্রথম অংশ শেষ করছি। লাইলাতুল কদর, আশা করছি লাইলাতুল কদরের সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করতে পারলাম। এবার আমরা ইতিকাফ নিয়ে কিছু আলোচনা করতে পারি। ইতিকাফ এবং লাইলাতুল কদর মূলত ওতপ্রোতভাবে জড়িত আছে। এটা আমার কথা, ব্যক্তিগতভাবে আমি বলছি ওতপ্রোতভাবে জড়িত আছে। কেন? কারণ ইতিকাফ প্রধানত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নতি আমল, এবং ইতিকাফটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন আমৃত্যু করেছেন। যতদিন তিনি জীবিত ছিলেন জীবনের শেষ পর্যন্ত তিনি ইতিকাফ করেছেন। এমনকি জীবনের শেষ বছরটাই, যে বছরে তিনি ইন্তেকাল করবেন বা করেছেন, সেই বছরে তিনি 20 দিন ইতিকাফ করেছিলেন, যেটা সহিহ বুখারী বা মুসলিমের হাদিস দ্বারা সাব্যস্ত রয়েছে, যে আমরা আপনাদের সামনে উপস্থাপনা করব ইনশাআল্লাহ। ইতিকাফ হচ্ছে তাকওয়া অর্জনের একটি বড় মাধ্যম। এটাতে লাইলাতুল কদর অনুসন্ধানের জন্য সুযোগ। তো কেউ যদি লাইলাতুল কদর আসলে পেতে চায় তাহলে সেই ব্যক্তি ইতিকাফ করতে পারে। তাহলে সে ইনশাআল্লাহ ইতিকাফের যদি অ্যাক্টিভ থাকে, ইতিকাফের যদি প্রকৃতত্ব ধরে রাখতে পারে, তাহলে সে লাইলাতুল কদরটা পেয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আমি বললাম শুরুতে যে লাইলাতুল কদরটা ইতিকাফের সাথে ওতপ্রোতভাবে জড়িত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে রমজানের শেষ দশকে নিয়মিত ইতিকাফ করেছেন। তার মৃত্যুর পরে তার স্ত্রীগণও ইতিকাফ করেছেন। নারীদের জন্য বাড়ির নিকটস্থ জুমার মসজিদে ইতিকাফ করা উত্তম। ইতিকাফ কোন মসজিদে হবে? জুমার মসজিদে। হ্যাঁ, ওই মসজিদে ইতিকাফ হতে পারে যে মসজিদে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করা হয়। সেটা পাঞ্জেগানা মসজিদও হতে পারে, তবে ওয়াক্তিয়া মসজিদও হতে পারে, তবে সেখানে নিয়মিত 5 ওয়াক্ত সালাত হতে হবে, জামাতের সাথে সালাত হতে হবে এমন মসজিদে। এটা উলামাগণ মত পেশ করেছেন। ইতিকাফের জন্য জুমার মসজিদ হওয়াই উত্তম, তবে নিয়মিত জামাত হয় এইরকম মসজিদেও ইতিকাফ করা যায়। কারণ এই মর্মে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস আমাদের রয়েছে, যেখানে জামে মসজিদ ব্যতীত ইতিকাফ হবে না, এই মর্মে তিনি বলেছেন। তবে এই হাদিসের অন্য বর্ণনায় জামাত হয় এইরূপ মসজিদে ইতিকাফ হবে, এরকম কথা এসেছে। তাহলে আমরা বলতে পারি যে হাদিস দ্বারা এটা সাব্যস্ত হলো যে জামাতে সালাত হয়, 5 ওয়াক্ত সালাত হয়, এমন মসজিদে ইতিকাফ করা যাবে। এছাড়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসেও এসেছে যে সালাত তথা জামাত হয় এইরূপ মসজিদে ইতিকাফ, এইরূপ মসজিদ ব্যতীত ইতিকাফ হবে না আসলে। তাহলে যেখানে 5 ওয়াক্ত সালাত হয় সেখানে ইতিকাফ হবে, জুমার মসজিদে ইতিকাফ করাটা বেশি উত্তম, সেখানে ইতিকাফ করতে হবে। আর যেখানে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে হয় না, যে মসজিদে বা যে স্থানে, সেখানে ইতিকাফ করা যাবে না। যেহেতু নারীদের জন্য জুমার সালাত ওয়াজিব নয়, সেক্ষেত্রে তাদের জন্য ওয়াক্তিয়া মসজিদে ইতিকাফ করার কোনো বাধা থাকে না বা বাধা নেই। কারণ তাদের জন্য তো জুমাতে যাওয়া ওয়াজিব নয়, এবং জুমা মসজিদ হওয়া সেই জন্য তাদের জন্য জরুরি নয়। সেখানে তারা ছাড় পেতে পারে, এবং তাদের জন্য ছাড় রয়েছে। যদিও অভিভাবকদের অনুমতি থাকে, পূর্ণ নিরাপত্তা শৃঙ্খলা থাকে, অন্যান্য সকল অসুবিধা থেকে মুক্ত থাকা যায়, তাহলে সেখানে সুযোগ সুবিধা মওজুদ থাকলে সেখানে ইতিকাফ করবে। ইতিকাফের সময় কখন? এটা বছরের যে কোনো সময় করা যায়। আমরা জানি যে রমজান মাসে ইতিকাফ হয়, কিন্তু বছরের যে কোনো সময় ইতিকাফ করা যায়। যেমন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়াল মাসের শেষ দশকে বিগত রমজানের কাজা ইতিকাফ করেছিলেন, যেটা সহিহ বুখারীর 2041 নম্বর হাদিসে বর্ণিত আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি জাহেরি যুগে বাইতুল্লাহতে, কাবা ঘরে, বাইতুল্লাহ একদিন ইতিকাফ করার জন্য মান্নত করেছিলাম, এখন আমার করণীয় কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে তুমি তোমার মান্নত পুরা করবে, অর্থাৎ ইতিকাফ করবে। তাহলে এখান থেকে সাব্যস্ত হইল সহিহ বুখারীর 2042 নম্বর হাদিসে যে একদিনও ইতিকাফ করা যায়। ইতিকাফ একদিনও হতে পারে, মানে নির্দিষ্ট একটা সময় ইতিকাফ করলে সেটাই ইতিকাফ হিসেবে সাব্যস্ত হবে ইনশাআল্লাহুল আজিজ। এটা ইতিকাফ করা যায়, তবে উত্তম হলো রমজানের শেষ দশকে ইতিকাফ করা। উত্তম হলো
রমজানের শেষ দশকে ইতিকাফ করা, কেন না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান, আল্লাহ রাসূল প্রত্যেক রমজানে ইতিকাফ করতেন, আশরাতা আইয়ামিন, 10 দিন, শেষ 10 দিন। ইয়াতাকিফু ফি কুল্লি রমাদান আশরাতা আইয়ামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রমজানের 10 দিন ইতিকাফ করতেন, 10 দিন। ফালাম্মা কানা আল-আম আল্লাযী কুবিদা ফীহি আল-ই'তিকাফা 20 ইয়াওমান, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান, যে বছর তিনি মারা যান সেই বছর তিনি 20 দিন ইতিকাফ করেন। ইতিকাফে কখন প্রবেশ করবে এবং কখন বের হবে? 20 রমজান সূর্যাস্তের পূর্বে ইতিকাফে স্থলে প্রবেশ করবে। 20 রমজান সূর্যাস্তের পূর্বে মানে ইফতার করার পূর্বেই ইতিকাফে ঢুকে যাবে, ইতিকাফে প্রবেশ করেই সে 20 রমজানের ইফতার করবে। তার মানে তারপর থেকে তো 21 রমজান শুরু হয়ে গেল, তাহলে 21 থেকে 30 পর্যন্ত 10 রমজান, 10 দিন। এবং ঈদের আগের দিন বাদ মাগরিব সে বের হবে, বাদ মাগরিব বের হবে মানে জিলহজের চাঁদ উঠে যাবে যখন, তখন থেকে তার ইতিকাফ শেষ হয়ে যাবে। তো বাধ্যগত কারণে শেষ 10 দিনের সময়ে আকপিস করা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির, ইয়ানি লাইলাতুল কদরি, ফাইন দাউফা আহাদুকুম আও আজাজা ফালা ইউগলাবুন ইউগলাবান্না আলা আলা সাই, কদরের রাতে অনুসরণ করো। তোমরা শেষ দশকে কদরের রাত্রি অনুসন্ধান করো। যদি তোমাদের কেউ দুর্বল হয়ে পড়ে বা অক্ষম হয়ে পড়ে, তবে সে যেন বাকি 7 দিনের ওপরে অক্ষম না হয়। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে, হাদিসটি কি, সহিহ মুসলিমের 1165 নম্বর হাদিস। তো এই হাদিসে যেটা বোঝা যায় সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের কেউ যদি দুর্বল হয়ে পড়ে, কেউ যদি দুর্বল হয়ে পড়ে বা অক্ষম হয়ে পড়ে, তবে সে যেন বাকি 7 দিনের উপরে অক্ষম না হয়। তার মানে কথার কথা, কেউ যদি ইতিকাফ করতে করতে যে কোনো ব্যক্তি দুর্বল হয়ে গেছে, তো সেই ব্যক্তি যতদিন সম্ভব তার জন্য ইতিকাফ করা, ততদিন তিনি ইতিকাফ করবেন। তাহলে এখান থেকে বোঝা গেল যে 10 দিন ইতিকাফ হইতে হবে এমনটা নয়, যে কোনো সময় ইতিকাফ হইতে পারে। তবে আমরা শুরুতে বলেছি যে উত্তম ইতিকাফ হচ্ছে রমজানের শেষ দশক। কেউ চাইলে 20 দিনও করতে পারে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বর্ণনা এসেছে। তো অন্য বর্ণনা এসেছে তোমরা কদরের রাত্রি অনুসন্ধান করো শেষ 10 রাতে, শেষ 7 রাতে, সরি 7 রাতে। এর দ্বারা তাকিদ বোঝানো হয়েছে যাতে 10 দিনের স্থানে 7 দিন কম না হয়। এরপরে বাধ্যগত কারণে বিষয়টি আলাদা, কেমন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা বলেছেন যে আসলে সাধ্যের বাইরে মানুষের কোনো কিছুই চাপিয়ে দেওয়া হয়নি। এবং আল্লাহ তাআলা সাধ্যের মধ্যে বান্দাকে ইবাদত করতে বলেছেন। সাধ্যের বাইরে গিয়ে খুব কঠিন ভাবে মানুষকে জীবন দিয়ে দিতে হবে এমনটি নয়। আল্লাহ তাআলা প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে ছাড় দিয়েছে। যদি আমরা একটু দেখি, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের ক্ষেত্রে ছাড় দিয়েছেন, যে কেউ যদি বসে দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারে সে বসে পড়বে, বসে না পড়তে পারলে শুয়ে পড়বে, আহ, দাঁড়িয়ে পড়তে না পারলে বসে পড়বে, বসে না পড়লে শুয়ে পড়বে। যেইভাবে সুবিধা সেইভাবেই আল্লাহ তাআলা বান্দাকে সালাতের নির্দেশ দিয়েছেন। যখন সে সফরে যাবে তখন জমা করতে পারবে, যখন সে সফরে যাবে তখন সে কসর করতে পারবে, এগুলো সুযোগ। যখন রমাজান মাসে কেউ সফর করবে তখন তার জন্য সিয়াম ছেড়ে দেওয়ার কথা বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারার মধ্যে যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। কেউ যদি রমজান মাস পায় তো সে যেন রমজানের সিয়াম পালন করে। এই মাসটা কোরআন নাজিলের মাস, যে কোরআনটা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করে। তো এই রমজান মাস পেয়ে গেলে সে সিয়াম পালন করবে। তবে যদি কেউ অসুস্থ হয়ে যায় অথবা সফর থাকে, মুসাফির ব্যক্তি, তাহলে সেই ব্যক্তি ওই অসুস্থ থাকার দিনগুলি এবং সফরে থাকার দিনগুলি অন্য মাসে গিয়ে গণনা করে নিবে, অর্থাৎ অন্য মাসে গিয়ে সেই সিয়ামগুলি আদায় করবে। এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ ছাড়। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিয়েছেন প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে। আমরা যদি খেয়াল করি তাহলে প্রতিটা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিয়েছেন বান্দাকে, যে বান্দা অন্য সময় ইবাদত করতে পারে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসা
নাফসান ইল্লা উসাহা, বান্দাকে কোনো কিছু সাধ্যের বাইরে তার বোঝা চাপিয়ে দেওয়া হয়নি। এবং অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে সাধ্য অনুযায়ী ভয় করো। তাহলে এমন কিছু জোর জবরদস্তি করে আমাদেরকে আল্লাহর ইবাদত করতে হবে বিষয়টি এমন নয়। আমাদের যতটুকু সহজ সাধ্য এবং আমাদের আয়ত্তের মধ্যে আমরা যতটুকু ইবাদত করতে পারি, দাসত্ব করতে পারি, ততটুকুই আমরা করে যাব এবং সর্বোত্তম প্রাণপণে চেষ্টা করে যাব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, এবার আসি আমরা ইতেকাফের শর্ত। ইতেকাফ মসজিদে হতে হবে, ইতেকাফ কোনো কমিউনিটি সেন্টারে, ইতেকাফ কোনো ইসলামিক কালচারাল সেন্টারে বা কোনো নামাজ ঘরে ইতেকাফ হবে না। ইতেকাফ হবে সর্বোত্তম স্থান হচ্ছে জুমা মসজিদ, না হলে পাঁচ ওয়াক্ত যেখানে সালাত হয়, ওয়াক্তিয়া মসজিদ বা পাঞ্জেগানা মসজিদ, সেখানে হবে। কিন্তু কোনো সেন্টারে বা কোনো আপনার সালাতের স্থান বা নামাজ ঘর, এমন কোনো জায়গাতে ইতেকাফ করা যাবে না। বরং সালাতের স্থানেই ইতেকাফ করতে হবে, যেখানে পাঁচ ওয়াক্ত সালাত হয় অথবা জুমার সালাত হয়। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা যখন তোমরা আহ, ইতিকাফ করবে, তোমরা মসজিদ সমূহে ইতিকাফের আহ, ইতিকাফ অবস্থায় থাকো। আল্লাহ বলছেন যখন তোমরা মসজিদ সমূহে ইতিকাফ অবস্থায় থাকো, ওয়া আনতুম আকিফুনা, যখন তোমরা ইতিকাফ অবস্থায় থাকো ফিল মাসাজিদ, মসজিদে। সূরা বাকারার 187 নম্বর আয়াত। তো এখান থেকে এই জন্য আহ, তাকে সিয়াম রাখতে হবে। দ্বিতীয়ত, তাহলে প্রথম হচ্ছে ইতিকাফ মসজিদে হইতে হবে। দ্বিতীয়ত, এজন্য তাকে সিয়াম রাখতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এরূপ বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়ালের শেষ দশকে রমজানের যে কাজা ইতিকাফ করেছিলেন, তখন তিনি সায়েম ছিলেন কিনা, সিয়ামরত অবস্থায় ছিলেন কিনা, সে বিষয়ে স্পষ্ট কিছু বর্ণিত হয়নি। তবে তার রীতি ছিল সায়েম অবস্থায় ইতিকাফ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামরত অবস্থায় ইতিকাফ করতেন। এই জন্য আমরা চেষ্টা করবো যদি অন্য সময় ইতিকাফ করি তাহলে সিয়াম রাখবো, এবং রমাজান মাসে কোনো ব্যক্তি যদি ইতিকাফ করতে চায় তাহলে তাকে সিয়াম রাখাটা উচিত। অতএব এটাই রীতি হিসেবে ধরে নিতে হবে, যা ফাতহুল বারীতে উল্লেখিত হয়েছে। এবার আমরা আসি ইতিকাফ অবস্থায় বৈধ বিষয়। যেমন এক নাম্বার, মসজিদে বিছানাপত্র বা ছোট চট খাটানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ ক্রমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পৃথক তাবু খাটিয়েছিলেন, যা সহিহ বুখারীর 2033 নম্বর হাদিস দ্বারা সাব্যস্ত। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আহ, তাওবার খুঁটির পেছনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা এটা করা হয়েছিল। আর এটা ছিল কেবলার বিপরীত দিকে, মানে ওই তাঁবুটা। এর দ্বারা বোঝা যায় যে মসজিদের পশ্চাৎ ভাগে ইতিকাফ স্থল হওয়া উত্তম। ইতিকাফের স্থান কোথায় হবে? মসজিদের পিছন সাইডে। তো ইতিকাফকারী পিছন সাইডে হবে, তার একটি কারণ হচ্ছে ইমাম যেখানে সালাত পড়ান তার আশপাশে যদি হয়, তো সেগুলো তো সামনের কাতার, সামনের কাতারে কেন ইতিকাফ করতে হবে? পেছনের সাইড গুলিতে ইতিকাফ করবে, এতে মুসল্লিদের সালাতের কোনো সমস্যা হবে না এবং এটাতে যাবতীয় কল্যাণ নিহিত আছে। এরপরে দ্বিতীয়ত, ইতিকাফকারী প্রাকৃতিক প্রয়োজনে নিজ বাড়িতে প্রবেশ করতে পারবেন। প্রাকৃতিক প্রয়োজনে, যেমন প্রস্রাব পায়খানা ইত্যাদি। যদিও এখন প্রত্যেকটা মসজিদের সাথে প্রস্রাব পায়খানা বা গোসলের ব্যবস্থা রয়েছে, আরো বিভিন্ন বিষয় যেগুলো হয়তো মানুষের ব্যক্তিগত প্রয়োজন থাকতে পারে, সেগুলির বিষয়ে এখন মসজিদে বেশ আপনার সুযোগ সুবিধা রয়েছে। সেই ক্ষেত্রে বাড়িতে যাওয়ার প্রয়োজন নাই। যদি কোনো মসজিদে এরকম ব্যবস্থা না থাকে তাহলে সেই ক্ষেত্রে তিনি এই সুযোগটা গ্রহণ করতে পারেন, তিনি বাড়িতে যেতে পারেন প্রাকৃতিক প্রয়োজনে। এরপরে মসজিদে ইতিকাফ স্থলে তার স্ত্রী সাক্ষাৎ করতে পারবেন এবং আমি বেরিয়ে এসে স্ত্রীকে কিছু দূর এগিয়ে দিতে পারবেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী সাফিয়া বিনতে হুয়াই কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় কিছু দূর এগিয়ে দিয়ে গেছিলেন। এরপরে স্ত্রী তার স্বামীকে সংক্ষিপ্ত সেবা করতে পারবেন, যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুল আঁচড়ে দিয়েছে, যেটা সহিহ বুখারীর 2046-এ বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা বের করে দিতেন আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মাথাটা আঁচড়িয়ে দিতেন। অনেক সময় মুছে দেওয়ার কথা বলা হয়েছে। তো মহিলাদের ইতিকাফ কিভাবে হবে? মহিলাগণ পৃথক ভাবে ইতিকাফ করতে পারেন, যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন, যেটা আমরা বললাম, যতদিন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাকে মৃত্যু দান করেন তার আগ পর্যন্ত তিনি ইতিকাফ করতেন। অতঃপর তার স্ত্রীগণ ইতিকাফ করেছেন। তাহলে এখান থেকেও সাব্যস্ত যে মহিলাগণ ইতিকাফ করতে পারে। তবে মহিলাদের ইতিকাফ করা এতটা জরুরি নয়, কারণ এখানে ফিতনার বেশ কিছু আশঙ্কা থেকে থেকে যেতে পারে।
যেমন মহিলাগণ মসজিদে থাকবেন, আর সেখানে পুরুষ তো সবসময় সমাগম হয়। যদি নিরাপদ স্থান হয় তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিষয়, দ্বিতীয় তলায় হতে পারে, বা হচ্ছে অন্য কোনো স্থানে হতে পারে, মানে আলাদাভাবে তাদের জন্য ব্যবস্থা রাখা আছে মসজিদের ভেতরে, সেটা ভিন্ন বিষয়। যদি নিরাপদ স্থান থাকে তাহলে মহিলারা ইতিকাফ করতে পারবে, তাতে কোনো বাধা নাই। এবং এটা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নিয়মিত আমল ছিল। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং লাইলাতুল কদরটা অনুসন্ধানের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা আহ ইতিকাফের আরো বেশ কিছু কারণ রয়েছে, নিয়ম রয়েছে, বিশেষ করে ধরে রাখি ইতিকাফ করার নিয়ম কি। দীর্ঘ রুকু, দীর্ঘ সিজদা নিয়ে বিতের সহ 11 রাকাত তারাবি বা তাহাজ্জুদের সালাত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেষ হয়ে গেছে আর কি। আহ এখন ভাইদের যদি কোনো কিছু বলার। ভাইদের কোনো প্রশ্ন থাকলে শাইখকে প্রশ্ন করতে পারেন, আলোচনা মোটামুটি শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমাদের আলোচনা মোটামুটি শেষ হয়ে গেছে। আর আহ সামান্য কিছু হয়তো ছিল, ওগুলো থাক আজকে। অনেক রাত হয়ে গেছে, আর আমার জি জি। শারীরিক জি, অবস্থা রাত্র একটু। অনেক হয়ে গেছে। তো হ্যাঁ, ইব্রাহিম ভাইয়ের কাছে আমার একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আলোচনায় অলরেডি জানতে পেরেছি, এবং এটা দীর্ঘদিন যাবৎ জানি, তারপরও আমরা কেন এই ভুলটা করি? একেবারে জি শিক্ষিত অশিক্ষিত সবাই কেন এই গদবান্ধা এই ভুলটা কেন আমরা করি? আমরা যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে, সহিহ হাদিস থেকে আমরা জানতে পারি, রমজান মাসের শেষ দশকের বেজোর রাত্রগুলোতে যদি আমরা ইবাদত করি, তাহলে কিন্তু আমরা কদরের রাত্রটা কিন্তু আমরা পেতে পারি। এটা হতে জি পারে 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, এবং সর্বশেষ 29 তারিখেও এটা হতে পারে। কিন্তু এতটা জি সুন্দর হাদিস থাকা সত্ত্বেও আমরা যে এই যে 27 তারিখটাকে বেছে নিয়েছি, সরকারিভাবে এই 27 তারিখটাকে বন্ধ ঘোষণা করা হয়, এই সবাই 27 তারিখের উপরে নির্ভরশীল। বিভিন্ন বাংলাদেশের হানাফি মসজিদগুলোতে ওই 27 তারিখই, ওই একদিনই শুধু ইবাদত করে। তাহলে যদি 29 তারিখে যদি লাইলাতুল কদর যদি আসে, তাহলে তো ওই ওই রজনীটা আমি পেলাম না, বা 25 তারিখে আসলে এটা রজনীটা আমরা পেলাম না। কিন্তু আমরা সম্পূর্ণরূপে জেনে শুনে এই যে 27 তারিখে এই কাজটা আমরা কেন করি? আমরা কেন ওই 20 তারিখ থেকে যে 5 দিন 5টা বেজোর রাত্র আছে, এই 5টা বেজোর রাত্র কেন আমরা অনুসন্ধান করি না? এ ব্যাপারে আমাদের করণীয় কি? কিভাবে মানুষদেরকে বুঝাতে পারি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আহ খুব চমৎকার প্রশ্ন ভাইজান করেছেন, যে আমরা কেন শুধুমাত্র 27শে রমজানের প্রতি নির্ভরশীল, এবং এই আমাদের বাংলাদেশে এটা রাষ্ট্রীয়ভাবে সরকারি ছুটি ঘোষণা করা আছে শুধুমাত্র 27শে রমজানকে লাইলাতুল কদর হিসেবে স্বীকৃতি দিয়ে। আর এটা সাধারণ মানুষ কেন করে সহিহ হাদিস থাকার পরেও, এবং কেন আমরা এটার পিছনে এখনো পড়ে আছি, আমরা কেন সহিহ হাদিসটা মানছি না, কেন আমরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া 25, 21, 27, 23, 29 এই রাতগুলি আমরা, মানে শেষ দশকের বিজয় রাতগুলি কেন আমরা উদযাপন করছি না, এবং মানুষকে এইদিকে কিভাবে কনভার্ট করা যায় বা আহ্বান করা যায়, ডাকা যায়, মানুষকে এইদিকে কিভাবে নিয়ে আসা যায়, আমাদের করণীয় কি। তো সব মিলিয়ে অনেক লম্বা প্রশ্ন। সংক্ষিপ্ত আকারে যদি বলি, যে শুধুমাত্র এই লাইলাতুল কদরকে কেন্দ্র করে নয়, আমরা যদি একটু ভালো করে দেখবো যে শত শত হাজার হাজার আমল রয়েছে যেগুলো সহি হাদিস দ্বারা সাব্যস্ত, কিন্তু মাঝহাবি গোড়ামির কারণে, কিছু স্বার্থান্বেষী হুজুরদের কারণে, আলেমদের কারণে, এবং আহ, কিছু রেওয়াজ রীতি, যেটা কাফেরদের স্বভাব ছিল, তারা বলতো যে আমাদের বাপদাদার কাছ থেকে এটা আমরা পেয়েছি, অতএব আমরা এটাই পালন করব। তো বেশ কিছু গদবাঁধা চিন্তাধারা থেকেই আসলে তারা এই কাজগুলি করে থাকে, এবং সহি হাদিসটা তারা গ্রহণ করতে পারে না। ওই যে বাপদাদারা শুধুমাত্র 27শে রমজান পালন করেছে, লাইলাতুল কদর আমরা ওইটা করছি, বা আমরা জানি আগে থেকে যে 27শে রমজান শুধু লাইলাতুল কদর হয়,
এটা এটার মধ্যে আমরা এখনো ঢুকে আছি, কিন্তু সহিহ হাদিসটা আমরা অনেকের কাছে হয়তো পৌঁছাইনি, বা যাদের কাছে পৌঁছেছে তারা হয়তো গ্রহণ করেনি। যেমন এইভাবে রফুল ইয়াদাইনের হাদিস তারা গ্রহণ করে না, জোরে সশব্দে আমিন বলার ক্ষেত্রে হাদিস গ্রহণ করে না, ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ার আমিন তারা এটা গ্রহণ করে না, পায়ের সাথে পা মিলানোর ক্ষেত্রে তারা এটা গ্রহণ করে না। আমি ছোট একটা কথা আমার মনে পড়ে গেল, খুব খারাপ লাগে। আজকেও এক জায়গায় নামাজ পড়লাম, সালাত আদায় করলাম, তো দেখলাম যে আহ, আমার পাশে একজন লোক, আমি অবশ্য এক জায়গায় গেছিলাম, বললাম যে হসপিটালে গেছিলাম, তো সেখানে গিয়ে সালাত আদায় করলাম পেছনে। তো একজন লোক এসে আমার সাইডে সালাতে দাঁড়িয়েছে, সাইডে এমন ভাবে দাঁড়িয়েছে যে আমাদের ওই ব্যক্তির এবং আমার মাঝখানে আরেকজন ব্যক্তি দাঁড়াইতে পারবে এত ফাঁক রেখে সে দাঁড়িয়েছে, শুধু 4 আঙ্গুল না, 1 হাতের মতো ফাঁক রেখে সে দাঁড়িয়েছে। আমি আমার খুব খারাপ লাগলো এবং আশ্চর্য হয়ে গেলাম যে কিভাবে মুসল্লিরা এই কাজগুলি করতে পারে। তো এখনো যে আমরা সহিহ হাদিস থেকে বিমুখ আছি, শুধুমাত্র লাইলাতুল কদরের এই বিষয়টা নিয়ে নয়, ইসলামের বহু শত শত হাজার হাজার বিষয় আমরা সহিহ হাদিস থেকে গ্রহণ করতে পারি না, শুধুমাত্র কিছু হুজুরদের সীমাবদ্ধতার কারণে, হুজুরদের কারণে, মনোসংকীর্ণতার কারণে, মাঝহাবি গোড়ামির কারণে, এবং সহিহ হাদিস না বুঝার কারণে, সহিহ হাদিস গ্রহণ না করার কারণে। তাহলে আমাদের করণীয় কি? আমাদের একটি করণীয়, সেটা হচ্ছে মানুষদেরকে সহিহ হাদিসদের দিকে দাওয়াত দিতে হবে। আর দাওয়াতের পদ্ধতি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি। রাসূলের পদ্ধতিতে আমরা যতটুকু পারি মানুষের সামনে এই বিষয়গুলি উপস্থাপন করতে পারবো। একজন শিক্ষিত মানুষের কাছে, সেটা জেনারেল পড়ুয়া হোক আর যে কোনো সেক্টরের মানুষ হোক না কেন, তার সামনে যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসগুলি স্পষ্ট করে তাদের সামনে বুঝিয়ে দিতে পারি, সে যদি নিরপেক্ষ দৃষ্টি দিয়ে সে হাদিসগুলি অনুধাবন করে, বোঝার চেষ্টা করে, বা আমরা যদি বুঝাতে সক্ষম হই, তাহলে অবশ্যই একজন শিক্ষিত মানুষ, একজন জ্ঞানবান মানুষ, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস গ্রহণ করবে। এবং শুধুমাত্র 27 রমাজানকে পরিত্যাগ করে 27 রমাজান সহ 21, 23, 25, 29 এই 4টি এবং 27 রমাজান, এই 5টি রমাজানের রাত্রিতেই সে লাইলাতুল কদর অনুসন্ধান করবে, যদি আমরা মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলি, হাদিসগুলি বুঝাতে পারি এবং মানুষকে এই দিকে আমরা আহ্বান করতে পারি, এবং সঠিকভাবে তারা, মানুষ যদি বুঝতে চায়, বুঝতে পারে, হেদায়েতের রাস্তায় আসে, তাহলেই কেবলমাত্র এই যে এই পন্থা, এটা আমরা এক প্রকার বেদাতের দিকেই হয়ে যাচ্ছে। কারণ একটা ইবাদতকে আমরা নির্দিষ্ট করে ফেলছি যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেননি। 27 রমাজানকে আমরা নির্দিষ্ট করে ফেলছি যে 27 রমাজান লাইলাতুল কদর, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও 27 রমাজানকে শুধুমাত্র লাইলাতুল কদর নির্দিষ্ট করে যাননি। সাহাবীরা কেউ বলেননি যে লাইলাতুল কদর শুধুমাত্র 27 রমাজান, কোথাও নাই। বরং এই বিজয়ের রাতগুলিতে আমরা অনুসন্ধান করব। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন। আমরা বুঝতে পেরেছি, অনেক অংশে আমরা বুঝতে শিখেছি, আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন, আমরা সহিহ হাদিস গ্রহণ করছি, আমল করছি। আমাদের দ্বীনি মুসলিম ভাই যারা রয়েছেন, যারা সহিহ হাদিসটা বুঝতে পারছে না বা তাদের কাছে পৌঁছায়নি, আমরা যেন তাদের কাছে সেই সহিহ হাদিসগুলি পৌঁছে দিতে পারি এবং তাদেরকে আমরা সঠিক আমিন আমিন আমলের দিকে আকৃষ্ট করতে পারি। আল্লাহ আমাদের সেই আমিন তৌফিক দান করুন, আমিন। আমিন আমিন। 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 তো শাহেখ, আমরা তাহলে এই পর্বে আমরা এটা করি। আর কারো যদি প্রশ্ন না থাকে আমরা তাহলে শেষ করি ইনশাল্লাহ। জি জি, ইনশাল্লাহ। জি, ইমন ভাই আছেন, আব্দুল্লাহ আছে, কোনো প্রশ্ন আছে কি? না ভাই, আমার কোনো প্রশ্ন নাই। আজকে আমি মসজিদে নামাজ পড়তে গেছি। আমি ওই এশার নামাজটা মসজিদে পড়ি, আর তারা আমি বাসায় পড়ি বিশেষ করে। তো এই যে আমরা রকুল আদায় করি বিদায়, এই সাহেকে যে কথাটা বললো, অনেকের গা জ্বলে, বুঝছেন। আর এই যে নামাজ পড়ে দাঁড়াই না, আমাদের উক্তি করে অনেক কথা বলে। আর আজকে রকুল আদায়ের কথা বলতেছে এক লোক, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। এটা নাকি ওই সাহাবীরা পুতুল নিয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে